অযোধ্যা সদ্য নির্মিত শ্রীরাম মন্দির থেকে প্রেম মন্দির আশ্রমে গতকালই এসেছে এক অদ্ভুত স্মারক। এখন আমরা আমাদের গুরু মহারাজের হাতে সেটা তুলে দিয়েছি। আছেন পূজ্য শ্রীমৎ দয়ানন্দ ব্রহ্মচারী মহারাজ এবং আশ্রম পুত্র শ্রী নরেন ভট্টাচার্য। এই স্মারকের মধ্যে আছে একটি রূপার, আমরা একটু যদি দেখতে পারি, হ্যাঁ একটু জুম করি, এখানে রাম, সীতা, লক্ষ্মণ, হনুমানজি এটি খোদিত আছে। আমরা একটু জুম করছি। আর এছাড়া আছে একটি শিলা। এই শিলার বৈশিষ্ট্য হচ্ছে, এই শিলা থেকেই গুরু মহারাজের হাতে এখন শিলাটি অর্পণ করলেন দয়ানন্দজি। এই শিলাটির বৈশিষ্ট্য হচ্ছে, এই শিলা থেকেই কিন্তু, হ্যাঁ, এই শিলা থেকেই রামলালার যে বিগ্রহ আমরা এখন দেখতে পাই, সেই বিগ্রহ কিন্তু তৈরি হয়েছে। কাজেই এই শিলার মহত্ব অপরিসীম। আমাদের প্রত্যেকের, যারা আমরা উপস্থিত হয়েছি এখানে আজকে, দৈবক্রমে এবং সৌভাগ্যবশত, সুকৃতিবশত এবং সর্বোপরি শ্রী রামচন্দ্রের কৃপায়, গুরু মহারাজের কৃপায় আমাদের সকলের মাথায় গুরু মহারাজ যেটা স্পর্শ করালেন, আমরা ধন্য, কৃতকৃতার্থ হলাম। এবং আরও আছে, একটু প্রসাদও এসেছে, যেটি আমরা প্রেম মন্দির আশ্রমে যারা ভক্ত অনুরাগী আসবেন, দয়ানন্দজির হাতে এই প্রসাদটা আছে, এখন মহারাজের হাতে তুলে দেওয়া হচ্ছে। এখন এই প্রসাদটার আশ্রমে যারাই আসবেন কিছুদিন নিশ্চয়ই সবাইকেই আমরা দেওয়ার চেষ্টা করছি, মহারাজরা নিশ্চয়ই দেবেন। তো আজকে একটা অদ্ভুত ক্ষণ রচিত হলো, কারণ আমরা জানি প্রেম মন্দির বর্তমান আশ্রম অধ্যক্ষ আমার গুরুদেব, আমাদের গুরু মহারাজ শ্রীমৎ দেবানন্দ ব্রহ্মচারী মহারাজজি বহু বছর ধরে শ্রীরাম জন্মভূমি আন্দোলনের সঙ্গে শারীরিক, মানসিক, বৌদ্ধিকভাবে যুক্ত ছিলেন, আছেন, থাকবেন। আজও বিশ্ব হিন্দু পরিষদের মার্গদর্শক যে মণ্ডলী, তার সভাপতি তিনি। যে কাজ এখন নির্গুণানন্দজি সামলাচ্ছেন, এখনও গুরু মহারাজকেই তাঁরা কিন্তু পথের দিশারি মনে করেন। কাজে আমাদের আজকে অভূতপূর্ব আনন্দ হচ্ছে যে এই যে আন্দোলনের ফলস্বরূপ শ্রীরাম জন্মভূমি অযোধ্যাতে যে ভব্য মন্দির নির্মাণ হলো, সেখান থেকে যে প্রসাদ আমরা পেলাম, স্মারক পেলাম, শিলা পেলাম, সেটি আজ গুরু মহারাজের চরণে আমরা গুরু মহারাজের শ্রীহস্তে আমরা সমর্পণ করলাম। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, শ্রীরাম জয় রাম, জয় জয় রাম, শ্রীরাম জয় রাম, জয় জয় রাম, শ্রীরাম জয় রাম, জয় জয় রাম, শ্রীরাম জয় রাম, জয় জয় রাম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু।